হযরত আব্দুল্লাহ ইবনে সালাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سألت النبي صلى الله عليه وسلم أي العمل أحب إلى الله আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমি নবীজিকে জিজ্ঞাসা করলাম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের আমল কোনটা। নবীজি জবাব দিলেন ক্বালা সালাতু আলা ওয়াক্তিহা। সর্বপ্রথম আল্লাহর কাছে সবচেয়ে ঈমানের পরে সবচেয়ে আল্লাহর বেশি পছন্দের হলো নামাজ। যেরকম সুবহানাল্লাহ। আপনার আমার নবী দু জাহানের নবী আমলের মধ্যে আল্লাহর নবী বললেন হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আবু বকরের হাত ধরে আবু বকর জানোনি তোমাদের এই দুনিয়ার তিনটা জিনিস আমি মুহাম্মাদের কাছে বড় প্রিয়। হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়ার তিনটা জিনিস আমি মুহাম্মাদের কাছে বড় প্রিয়। এক নম্বর হলো আন-নিসা, নেককার বিবি। দুই নম্বর হলো অত্তিব, সুগন্ধি। তিন নম্বর আল্লাহর নবী বলেন ইবাদতের মধ্যে যে ইবাদতের অবস্থান আল্লাহর হাবিব বলেন ওয়া জুইলাত কুররাতু আইনি ফিস সালাহ, আমার চোখের শীতলতা আমার অন্তরের প্রশান্তি আল্লাহ রেখেছেন নামাজের ভিতরে। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। নবী কি বললেন আমার চোখের শীতলতা এবং অন্তরের প্রশান্তি আল্লাহ কোথায় রাখছে? নামাজের ভিতরে। এই জন্য আমার বাবা নামাজের গুরুত্ব দেওয়া। তবে নামাজের ভিতরে কিছু নামাজ আছে মাজলুম নামাজ, যেই নামাজগুলো মুমিন পড়তে চায় না, সেটা হলো এশার নামাজ আর ফজরের নামাজ। কথা কয় না গাফলাতে কা। আল্লাহর রাসূল বলেন হাদিস শরীফের মধ্যে মান সাল্লা সালাতাল ইশাই মাআল জামাআ ফাকান্নামা ক্বামাল নিসফাল লাইল। কই কেউ যদি এশারের জামাতের সাথে এশার নামাজটা জামাতের সাথে পড়ে তাহলে কেন যেন সে অর্ধেক রাত্র দাঁড়ায়া নফল ইবাদত করলে তাহাজ্জুদ করলে যে সওয়াব, এই সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেবে। কোন নামাজটা পড়লে? এশারের নামাজটা যদি কেউ জামাতের সাথে আদায় করে। আল্লাহর নবী বলে ওমান সাল্লা সালাতাল ফজরি মাআল জামাআ, কেউ যদি ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করে ফাকান্নামা ক্বামাল লাইলা কুল্লাহ, ওই মানুষটা যেন সারা রাত দাঁড়ায়া মালিকের কদমে সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়লে যেই সওয়াব, ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করলে আমার আল্লাহ ওই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিয়ে দিবে। চিৎকার মেরে কান্না আল্লাহু আকবার। অথচ সবচেয়ে মুসল্লি কম হয় কোন নামাজে? ফজরের নামাজ আর এশারের নামাজ। নবী আমার আরেক হাদিসে বলে মান সাল্লাল বারদাইনে দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি দুই ঠান্ডার মধ্যে নামাজ পড়বে ওই মানুষটা জান্নাতে যাবে। আরেকটু জোরে কোন, আরেকটু জোরে কোন। অথচ কৃষি কাজের জন্য বেলা ওঠার আগেই কোথায় যায়? কামলা দেওয়ার জন্য ঘাটিতে যায়। জেলে মাছ ধরার জন্য পানিতে যায়, কারণ জেলে মাছের ফায়দা বুঝেছে, নামাজের ফায়দা বুঝে নাই। এই জন্য বাবা নিজের জীবনে পণ করে নেওয়া, মরে যাব, জীবন চলে যাবে, সব ছেড়ে দিব, কিন্তু আল্লাহর হুকুম নামাজ কোনোদিন ছাড়বো না। কারা কারা রাজি হাত দেখায়? আল্লাহ কবুল করে জোরে কান আমিন। লম্বা করার সময় আমার হাতে নাই। একজন মুমিনের জীবনে দুই নম্বরের পণ হওয়া দরকার। মুমিন যেই কাজটা গুরুত্ব দিয়া করবে সেটা হলো নামাজের উপরে দুই নম্বরের কাজ হলো জিকির। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। জিকির মানে হলো ভণ্ড বাবার নামে, যার জবানে জিকির নাই তার ঈমানে মরিচিকা ধরে যায়। কাপড়ে ময়লা ধরলে, কাপড়ে ময়লা লাগলে সাবান দিয়া পরিষ্কার করতে হয়। নবীজি বললেন তোমাদের ঈমান এটা মাঝে মাঝে গুনাহ করতে করতে ঈমানটা পুরাতন হয়ে যায়, অকেজ হয়ে যায়। এই ঈমানটাকে নবায়ন করা দরকার, ধুলাই করা দরকার, পরিষ্কার করা দরকার। সাহাবায়ে কেরাম বলেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমাদের ঈমান আবার কেমনে নবায়ন করব, কিভাবে নবায়ন করব?
আল্লাহর রাসূল বললেন, আকসিরু যিকরা কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আল্লাহ তাআলা তোমার ঈমানের মরিচিকা দূর করে, তোমার ঈমানকে ধোলাই করে তোমাকে এ আমার বাবা খাঁটি মুমিন বানায়া দিবে। জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে আমরা জিকির করব কার? নাকি খাজা বাবার, পীর বাবার, ভণ্ড বাবার, কোন মাজারের, কোন নেতার, কোন নেত্রীর, কোন দলের জিকির হবে কার? আরো জোরে বলেন না, জিকির হবে কার? আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো। জোরে জোরে কান আমিন। এটা হবে মুমিনের 2 নম্বরের পণ। একজন মুমিন সে যদি সফল হতে চায়, খাঁটি ইমানদার হতে হয়, তার 3 নম্বর আমল হবে বেশি বেশি সালাম দেওয়া। জোরে কোন কি দেওয়া? সালাম দেওয়া। আমার বাবা বেশি বেশি সালাম দেওয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা শুনলে বড় অবাক হবেন, এই আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে এই মানব জাতির জন্য সর্বপ্রথম যেই ইবাদতটা আল্লাহর পক্ষ থেকে হুকুম আসছে, ওই ইবাদত কিন্তু নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। আদমরে আল্লাহ বানায়া ফেরেশতাদের সামনে পেশ করলেন। আদমরে ডাক দিয়ে বলেন, ইয়া আদম ফাসাল্লিম, সালাম দাও। ফেরেশতারা আসছে, এদেরকে কি দাও? সুবহানাল্লাহ। জোরে কোন সবাই? আদম নবী সর্বপ্রথম ইবাদতের নাম কি? আরো জোরে বলেন কি নাম? আমার আল্লাহর একটা নাম সালাম। সালাম কে? আমরা দোয়া করি আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ তুমি শান্তিদাতা। ওয়া মিনকাস সালাম, শান্তি তোমার কাছ থেকে আসে। ওয়া ইলাইকা ইয়ারজিউস সালাম, আবার জমিন থেকে শান্তি বিদায় নিয়ে তোমার কাছেই যায়। এই জন্য জমিনে যত সালামের আদান প্রদান বেশি থাকবে, ওই জমিনের মধ্যে তত বেশি শান্তি দিবেন যিনি, তিনি কে? এখন আমাদের সালাম হয়ে গেছে নির্বাচনী সালাম। নির্বাচন আইলে দেখবেন তখন আর মুখ থেকে সালাম দেয় না, মানুষরে তো দেয়, গরুরও সালাম দেয়। কথা কয় না? এক নির্বাচনে ক্যান্ডিডেট গেছে ক্যাম্পাস করার জন্য ভোট চাইতে, তো রাতের বেলায় গেছে, চোখে একটু ঠাওর কম পায়, চশমা নেয়নি। তো ওই যে খড়পালা আছে না, কুটার পালা, পাবলিক একজনে গরু বাইন্দা রাখছে, গরুতে গুতায় আর কুটা খায়, খসখস আওয়াজ হয়। নেতায় মনে করছে এখানে বুঝি লোকজন আছে, দূর থেকে আসসালাম আলাইকুম। পাশের যারা চামচা এই কারে সালাম দেয়, এটা দিয়ে একটা গরু। কথা কইছে, এটা তো নির্বাচনী সালাম। কথা কন না? এরকম সালাম আমাদের সমাজে আছে না নাই? এই রকমের সালাম দিলে হবে না বাবা। সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে অভিবাদন দিবে সালাম। জান্নাতীদের ভাষাও হবে কি? সালাম। সুবহানাল্লাহ। যখন সবাই আমার বাবা, একটা জান্নাতের নাম হলো সালাম। এই জন্য আল্লাহর নবী মক্কা ছাড়া হিজরত করে যখন মদিনায় গেলেন, আল্লাহর নবী মদিনাকে সুন্দর করার জন্য প্রথম যেই ভাষণটা দিয়েছেন মদিনায় গিয়া, আন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আব্দুল্লাহ ইবনে সালাম, এই হাদিসের রাবি আব্দুল্লাহ ইবনে সালাম, তিনি বলেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফশুস সালাম ওয়া আতঈমুত তাআম ওয়া আলিনুল কালাম। অন্য রায়াতের মধ্যে আছে ওয়াসিলুল আরহাম, সল্লু বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসসালাম। আল্লাহর নবী কয়, তোমরা বেশি বেশি শান্তির বাণী পৌঁছায় দাও, সালাম পৌঁছায় দাও, সর্বত্র সালামের আদান প্রদান করো। সব জায়গায় যদি শান্তি নিশ্চিত হয়ে যায়, ব্যবসায়িক প্রতিষ্ঠানে যদি শান্তি আসে, এই ভার্সিটিতে যদি শান্তি আসে, বাজারেও যদি শান্তি আসে, ঘরের মধ্যে যদি শান্তি আসে, তাহলে গোটা জমিনটাকে শান্তিময় ছোট জান্নাত বানায়া দিবেন যিনি, তিনি কে? এই জন্য সর্বত্র সালামের দরকার আছে না নাই? শুধু তাই না, আপনার আমার নবী এক আজব হাদিস শোনায়। আল্লাহ নবী বলে, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, সালাসাতুন কুল্লুহুম দামিনুন আলাল্লাহ, ইন আশা রুজিকা ওয়া ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ। আল্লাহর নবী কয়, 3 ব্যক্তির জিম্মাদার আল্লাহ। সুবহানাল্লাহ। কোন সবাই? 3 ব্যক্তির জিম্মাদার কে? আল্লাহ। 1 নম্বর আল্লাহর নবী কয়, 3 ব্যক্তি যদি বাইচা থাকে, ইন আশা রুজিকা, আল্লাহ রিজিক দিবে, ওয়া কুফিয়া, এবং তিনি যথেষ্ট হয়ে যাবে, ওয়া ইম্মা, তার যদি মারা যায়, আদখালাহুল্লাহুল
জান্নাহ, ওই ব্যক্তিটাকে মৃত্যুর পরে খোদার জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এই তিন ব্যক্তি কারা? নবীজি বলে মান দাখালা বাইতাহু ফাসাল্লামা, ঘরে ঢোকার পরে সালাম দিল, নিজের ঘরেও সালাম দিয়া ঢুকবা, অপরের ঘরেও সালাম দিয়া ঢুকবা। যে ঘরের মধ্যে সালাম দেয়, মান দাখালা বাইতাহু ফাসাল্লামা ফাহুয়া দামিনুন আলাল্লাহ, আল্লাহর নবী কয় ওই সালাম দাতার জিম্মাদার আরশের মালিক নিজে হয়ে যায়। জোরে কন্না আল্লাহু আকবার। যদি এই ওয়াজ করে লাভ নাই, বুড়া হয়ে গেছে এখন, আজকে ঘরে গিয়া যদি বুড়িরে সালাম দেয়, বুড়ায় কেউ কি নতুন করে আবার রং যাচ্ছে নি তোমার? কি কন 50 বছরের বুড়া আজকে ঘরে গিয়া সালাম দিবেন, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। সুবহানাল্লাহ। জোরে কোন সবাই পারবেন না ইনশাল্লাহ? পারবেন না ইনশাল্লাহ? আপনি যদি 3 দিন চাচিরে সালাম দেন, পরের দিন আমার চাচি খালি তা উৎপাইটা থাকবে যে কোন সময় বুড়ায় ঢোকে, আমি আগে সালাম দিয়ে দেব। সুবহানাল্লাহ কোন সবাই। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা বলেন, তু জাহানের নবী রহমাতে আলম নবীকে আমি সালাম দেওয়ার জন্য মাঝে মাঝে উৎপেতে থাকতাম যে নবীজি সবসময় আমার আগে সালাম দিয়ে দেয়। একদিনও আমি পারি না নবীর সাথে নবীর আগে সালাম দিব, পারি না। একদিন আমি দরজার আড়ালে দাঁড়ানো, নবী ঢুকতেই সালাম দিয়ে দিও, আমি তাকায় দেখি দরজার বাহিরে ফাঁক দিয়া দূর থেকে আমার নবী নজর করে সালাম দিয়া দিছে, আসসালামু আলাইকা ইয়া আয়েশা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। রাসূলে খুদা কি गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा बिखम हो रहे हैं, हबीबे खुदा की गुलामों की आगे सारे ताजदारा बिखम हो रहे हैं, उसी ताजदार की हकीकत है क्या है, तुम उनकी गुलामी में आकर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तू देखो, फजीलत बड़ी है दरे मुस्तफा की, इल्लल्लाह जोरे ला इलाहा, फजीलत बड़ी है दरे मुस्तफा की, बरसती है उसी दर पे रहमत खुदा की, यहाँ कैफ मस्ती का आलम हो कारी, दिलों में तसम्मुर जमा कर तो देखो, रसूल खुदा की गुलामी में क्या है, जरा तुम गुलामी में आकर तो देखो। আল্লাহ তোমার রসুলের বন্ধু হওয়ার তৌফিক দাও। জোরে কানা আমিন। আর জোরে বলেন আমিন। তাহলে বলছি 3 ব্যক্তির জিম্মাদারকে, ঘরে যে সালাম দিয়ে ঢুকে তার জিম্মাদারকে। 2 নম্বর আল্লাহ নবী বলে ওমান খরাজা ইলাল মসজিদ ফাহুয়া দামিনুন আলাল্লাহ, যেই ব্যক্তি ঘর থেকে বের হয়ে মসজিদের দিকে রওনা করে পথিমধ্যে, এই ব্যক্তির পুরা জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে? 3 নাম্বার ওমান খরাজা ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, জিহাদে বের হয়, তাবলীগে বের হয়, মাদ্রাসায় দ্বীন শিক্ষার জন্য বের হয়, এই ব্যক্তির জিম্মাদারি গ্রহণ করেন যিনি, তিনি কে?
তো এই জন্য বেশি বেশি সালাম দেওয়া দরকার। জোরে কোন কি দেওয়া দরকার? নিজের জীবনে এটা পণ করে নেওয়া যে আমার দ্বারা যেন কোনো সালাম না ছুটে। ছেলেকে সালাম দিবেন, আপনার ছেলেকে যদি আপনি সালাম দেন, আপনার ছেলে আপনাকে দেখা দেখি শিখবে, সে পরবর্তীতে বাবাকেও সালাম দিবে, ভাইকেও সালাম দিবে, মাকেও সালাম দিবে। কথা ঠিক না ব্যাঠিক? জোরে কোন। এই জন্য সালাম চর্চা করা। এখন আমরা ঘরে গিয়া টাটা বাই বাই শিখাইছি, সন্তানরা কি শিখাইছি? বাবা যাই, টাটা টাটা। বাবার টাটা দেয়, ছোট বাচ্চারাও হাত নাড়ায়। দিন আমি বিদায় নিতেছি, এক বেচারা আমার রুমে আসছে, ছেলের জন্য একটু দোয়া, মাথায় হাত বুলায় আনিছে, বের হয়ে যাকা, হুজুরে টাটা দাও। কি কয়? হুজুর রে টাটা দাও। আমি কি ভাইয়ের দিকে আসছি? এ বাচ্চারা টাটা শিখাইতে না। কিসের টাটা? এগুলো তো ইংরেজদের শিক্ষা, ইংরেজদের কালচার। মুসলমান কেন টাটা দিবে? মুসলমান কি দিবে বলেন? সালাম। আরো জোরে কোন, মুসলমান কি দিবে? বিদায় কালে সালাম দিয়া দিবে। টাটা বাই বাই শিখাবো না। রাজি আছি তো ইনশাআল্লাহ? তাহলে মুমিনের 3 নম্বর কাজ হলো সালাম। লম্বা করার সময় নাই। মুমিনের 4 নম্বর কাজ হলো দান করা। দান করা। হুজুর কালেকশনের ওয়াজ করেন নাকি? এটা কালেকশনের ওয়াজ না রে বাবা। যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে দেখে নিমান চলে যাবে। কারণ দান করার কথা আমার না, দান করা হলো মুত্তাকির গুণ। আপনি যদি দান না করেন, আপনি মুত্তাকির কাতারে থাকতে পারবেন না। কথা ঠিক কিনা? মুত্তাকিরা হর হামেশা দান করে। আমরা তো বছরে একবার মাহফিলে দেয়া কিছু দিই, সারা বছর দানের কোনো খবর নাই। অথচ এমন মানুষ আছে যারে জান্নাতের সব দরজা দিয়া ডাকবে। বিশ্ব নবী একদিন মসজিদে জিজ্ঞাসা করে, এই কে আসো আজকে তাহাজ্জুদ পড়ছ? আবু বকর দাঁড়ায় কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। আমি নবী জিজ্ঞাসা করলেন, কে আছো আজকে কোরআন খতম দিয়েছো? সবাই দাঁড়ায় না। আবু বকর কয়, আমি। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলে, কে আছো আজকে দান করছো? আবু বকর কয়, লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি কয়, আবু বকর, এই সমস্ত গুণগুলো যার মধ্যে অর্জিত হয়ে যাবে, ওই মানুষটা খোদার জান্নাতে যাবে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন দিন যায় না আমি আবু বকর দান করি না। মুমিনের পণ করা উচিত, ডেলি কিছু দান করা উচিত। দান করলে কি হবে আপনি তো জানেন না। আল্লাহর নবী বলে, কেউ যদি দান করে, as-সাদাকাতু তুতফিউ গাদাবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাসসু। কেউ দান করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যায়, গোসা প্রশমিত হয়ে যায়। আল্লাহ আপনার প্রতি রাগ করছে, আপনি দান করে দিয়েছেন, আল্লাহ খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ওয়া তাদফাউ মিতাতাসসু, অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ, বিপদ আপদ থেকে, আকস্মিক মরণ থেকে আল্লাহ বাঁচায় দিল। সুবহানাল্লাহ জোরে কোন সবাই। মরণ হবে না, আকস্মিক মরণ হবে না। মরণ তো হবেই, কিন্তু আকস্মিক দুর্ঘটনায় কবরে আপনি পড়বেন না যদি কি করেন? দান করেন। আরেক হাদিস আল্লাহর নবী কাজ, সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমরি। দান করলে আল্লাহ তাআলা বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা ওই মানুষটার হায়াতের মধ্যে বরকত দিয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তবে দান করবেন গানের মজলিসে, কথা কয় না, যাত্রা পালায়। হ্যাঁ, কিছু কিছু নেতারা আছে দেখবেন, ওয়াজ মাহফিলে গেলে ওই 10 টাকা 5 টাকা দিয়া বিদায় দিয়া দেয়, অথবা বলে দিমুনে, আমি একটা বরাদ্দ দিয়া দিব না, আর খবর থাকে। আর যদি পোলাপানে কয়েকটা যাত্রা পালার আয়োজন করছি, হ্যাঁ, নেতার কাছে গেছে, কি দিবেন বস? কয়, যদি মমতাজ রেহানো সব খরচ আমি দিব। আছে না নাই? মমতাজের সব খরচ সে চালায়। আপনারা বলেন, এই মমতাজ আইসা যখন একটা গান দিব ফাইটটা যায়, কি পরিমাণ নেকি তার আমল নামায় জমবে? নেকি জমবে না গুনাহ জমবে? এই জন্য বুখারী এবং মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলে, ইন্না রিজালান ইয়াতাখাওয়াদুনা ফী মালিল্লাহি বিগাইরি হাক্কিন ফালাহুমুন নারু ইয়াওমাল কিয়ামাহ। যেই মানুষটা নাহক জায়গায় গানে বাজনা, মদের আসরে, সামাজিক আয়োজনের নামে যারা অন্যায় পথে দান করে, কয় টিভি কিনা দিলাম তোদের এই ক্লাবে, তোরা দেখ, নির্বাচন আসছে, তোরা একটা ক্লাব দিছস, যা একটা কি কিনা দিলাম, টিভি কিনা দিলাম, টিভি দিয়েই তোরা খালি সওয়াবের কাজ করবো। কথা কয়, খালি নেকের কাজ করবো না? তাহলে বলেন, এটাও তো একটা দান। এই যে টিভি কিনা দিছে, এটাও তো একটা দান। এই টিভি দিয়া যত গুনাহ হবে, এই গুনার একটা বোঝা তার আমলনামায় বহন করতে হবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার বাবা হাতে পায়ে ধরে বলে যায়, জীবনের পণ হওয়া
উচিত। রহমতে আলম নবীও দান করেছেন। বেলালের মতো গরিব সাহাবী দান করার জন্য ধনী হওয়া লাগে না। বেলালের মতো গরিব মানুষ, যেই বেলালের পেটে ভাত নাই, পিঠে কাপড় নাই, এই বেলালের হাত ধরে নবী কয় আনফিক ইয়া বেলাল লা তাখশা মিন দিল আরশি তাআলা। ও বেলাল, দান করো, দারিদ্রতাকে ভয় পাইও না, পরের বেলায় কি খাইবা এই চিন্তা করো না, রিজিকের মালিক তো তুমি না, রাজ্জাক তো আমি, আমার আল্লাহ। জোরে করেন আল্লাহু আকবার। রিজিক দিবেন যিনি, তিনি কে? এই জন্য মুমিনের 4 নম্বরের কাজ হলো দান করা। আর 3টা বলে বিদায়। খবরদার একটা মানুষ উঠবেন না, পীর সাহেব হুজুর অল্প সময়ের ভিতরে ঢুকবে। এ আমার বাজান, 5 নম্বরের কাজ হলো কোরআনের তেলাওয়াত করা। যখন কি করা? কোরআনের তেলাওয়াত করা। যে আয়াত পড়েছে আল্লাহ তাআলা বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ তাআলা নবীকে ডাইরেক্ট নির্দেশ দিয়েছেন, হে নবী, আপনাকে যে কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব আপনি তেলাওয়াত করেন। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, কোরআন পড়া, কোরআন তেলাওয়াত করা। আর এই কোরআন তেলাওয়াত হয় যেই প্রতিষ্ঠানের সবচাইতে বেশি 24 ঘন্টার ভিতরে ম্যাক্সিমাম টাইম যেই প্রতিষ্ঠানে কোরআনের তেলাওয়াত হয়, ওই প্রতিষ্ঠানের নাম কি? এই পিছনের ভাইরা বলে না নাম কি? আরো জোরে বলেন নাম কি? মাদ্রাসা, যেখানে 24 ঘন্টা কোরআন তেলাওয়াত হয়। আপনি তো জানেন না এই বাহাদুরপুর, এই যে কওমি মাদ্রাসা, এ আমার বাবা, এটা আমার গল্প না। আপনি রাত্র 3টা বাজে আস্তানায় আসবেন, আস্তানায় এসে হেফজোখানায় ঢুকবেন। হেফজোখানার বাচ্চারা হাফেজ সাহেবদের রুটিন দেখবেন, 3টা বাজে উঠতে হয়। ওইটা ঠান্ডা পানি দেওয়া, ওযু বানায়, গরম পানিরও ব্যবস্থা নেই। 8 বছরের বাচ্চা, 9 বছরের বাচ্চা, নিষ্পাপ বেগুনা মাসুম বাচ্চা, এই বাচ্চাটা ওযু বানায়া এরপরে যখন দোয়া করে আকাশের দিকে আঙ্গুলটা উঁচা করে, তারপরে 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে, কোরআনটাকে বুকের মধ্যে নিয়ে ঠোঁটে মুখে চুমো খায় যখন কোরআন পড়তে বসে, আমার আল্লাহ তাআলা খুশি হয়ে যায়। আল্লাহ যখন দেখে এই এলাকায় আযাব দেওয়া দরকার, আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দেয়, না না, এই এলাকার ভিতরে কোরআনের আলো ছড়াইছে, কোরআনের নূর চমকাইতেছে, কোরআনের আলেমরা, কোরআনের ছাত্ররা, কোরআনের হাফেজরা কোরআন তেলাওয়াত করতেছে, এই জায়গার ভিতরে সাকিনা নামক রহমত বর্ষণ করে দাও, আযাব আর গজবকে দূরে সরায় নাও। চিৎকার মেরে করেন আল্লাহু আকবার। তাহলে যে এলাকায় কোরআন তেলাওয়াত করা হয়, ওই এলাকার ভিতরে সাকিনা নামক রহমত বর্ষণ করেন যিনি, তিনি কে? আল্লাহ তাআলা আযাব দূর করে দেয়, রহমত আর রহমত দান করে দেয়। তাহলে কার উসিলায় চিন্নি? খালি মোল্লা চিন্নি না, এই আলেমরা যারা গালি দেয়, হাফেজে কোরআনকে যারা গালি দেয়, কসম আল্লাহ, এ মুসলমান, তোমার যদি ঈমান থাকে প্রতিবাদ করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন দরকার আছে না নাই? এ আমার বাবা, খবরদার, এদেরকে গালি দিবা না। যারা কোরআন পড়ে আর কোরআন পড়ায়, এদেরকে গালি দিবা না। এরা তোমার চরম নয়, এরা তোমার পরম দোস্ত। এ আমার বাবা, দুনিয়ারও দোস্ত, পরকালেরও দোস্ত। তোমার মৃত্যুর পরে তোমার কবরের পাশ দেয়া যাবে। একজন সচেতন আলেম যখন কবরের পাশ দেয়া যায়, ওই কবরবাসী যেই হোক না কেন কবরে সালাম দেয়। কথা ঠিক না ব্যাটিক জোরে কান? কবরবাসীর জন্য দোয়া করে। এই আলেম ওলামারা তোমার আমার কবরের পাশ দিয়া যাবে, দোয়া করবে, আল্লাহ তাআলা কবর আযাব মাফ করে দিবে। অথচ তোমার ঘরের সন্তানরা, যার জন্য তোমার এত চিন্তা, ফ্ল্যাট কিনলা, গাড়ি কিনলা, বাড়ি কিনলা, মনে তুমি বলো এটা আমার ছেলে, এটা আমার বিবি, এটা আমার ভাই, এই ঘর আমার, এই বাড়ি আমার। অথচ কসম দিয়া বলি, তুমি কালকে মরে দেখো ছেলেটাও কবরে যাবে না। কিয়ামতের ময়দানে ছেলেও ডাক দেয়া বলবে না, আব্বা, ও আমার আব্বা, আপনি তো আমার জন্য গুলশানে ফ্ল্যাট কিনলেন, শিবচরে এত 5 তলা একটা বাড়ি বানাইলেন, আব্বা, আপনার গুনার বোঝাটা আমার মাথায় দেন, আজকে আমি গুনার বোঝাটা মাথায় নিই। ছেলেও গুনার বোঝা মাথায় নিবে না। বিবিও কিয়ামতের ময়দানে ডাক দিয়া বলবে না, ও প্রাণের স্বামী, এত কষ্ট করলেন, নাকের ফুল দিলেন, কানের দুল দিলেন, গলার মালা দিলেন, হাতের বালা দিলেন, আজকে আপনার গুনার বোঝাটা আমার দেন, দেন, আমি মাথায় নিই। বিবি ওই কথা বলবে না। এই জন্য আল্লাহর কোরআন বলে, ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম, নিশ্চয় তোমাদের কিছু বিবি আছে তোমাদের দুশমন, তোমাদের কিছু সন্তান আছে তোমাদের দুশমন। কোন বিবি দুশমন? যেই বিবি তোমারে গুনাহ করতে বাধ্য করে। বিবি ডাক দিয়া কয়, কি চাকরি করো? বেতন পাও 10,000, অথচ পাশের বাড়ির অমুকের স্বামী বেতন পায় 10,000, মাসে এক্সট্রা কামায় আরো 30,000। উপরি কামায়। কি কামায়? তুমি কামাইতে পারো না। তার মানে স্বামীরে গুনাহ করতে, অবৈধ পথে ইনকাম করতে কি করে? বিবি বাধ্য করে।
অথচ এই বিবি যদি বলতো স্বামী আমার খবরদার খবরদার, খায়া থাকি না খায়া থাকি ঘরে যেন হারাম না ঢোকে, আমি হারাম খাবো না, আমার সন্তানের মুখ দিয়ে যেন হারাম খাবার না ঢোকে, স্বামী আমার আপনি যা দেন তাতে আমি সন্তুষ্ট, এমন একটা কথা যদি কোনো ঘরের বিবি স্বামীর শোনাইতে পারে, ওই স্বামীর জন্য দুনিয়াটাই আল্লাহ জান্নাত বানায়া দিবে। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই জন্য আমার বাবা ও আমার পর্দানের মা, সন্তানের জন্য আজকে গুনাহ করতেছো, এই সন্তান কিয়ামতের ময়দানে তোমার বোঝা মাথায় নিবে না। যতই আপন বলো সে তোমার আপন না, তোমার আপন হলো তোমার নেক আমল, তোমার আপন হলো আল্লাহ আর আল্লাহর রাসূল। কথা ঠিক না বেঠিক জোরে কর। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। এই দুনিয়াতে তুমি যতই করো আমার আমার, চোখ বুঝেই দেখো লাগবে তোমার শুধু যে আধার। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। যাদের প্রেমেতে তুমি গো আজ হলে দিওয়ানা, এরা জেনে নাও কেউ কবরের সাথী হবে না। কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে, কেউ বুঝা তোমার নিবে না সেই হাসর ময়দানে। কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে, ফুল ফোটে যেমন ঝরে তেমন খোদার বাগানে। আয়ু কতক্ষণ কার এখানে কে বলো জানে, তাই থাকতে সময় নাও বুঝে ভাই জীবনের মানে। সব আছে লেখা দেখে না ওই আয়াত কোরআনে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। এই মহল কোঠা সোনা দানা সব পরে রবে, এই সব কবরে নিয়ে গেছে কে বলো কবে। 2 গজ জমি কয়েক গজের ওই সাদা কাফন, শুধু এইটুকুতেই হবে তোমার জেনে নাও দাফন। যা পুঁজি তোমার এখনো তার বুঝলে না মানে, কি আমল তুমি করলে নিয়ে যাবে সেইখানে। আল্লাহ তুমি বুঝার তৌফিক দান করো যারা কানা আমিন। তাইলে আমার বাবা 5 নম্বর হলো কোরআনের তিলাওয়াত, 6 নম্বর আমল। এ আমার বাবা 5 নম্বরের তিলাওয়াত করতে হবে, 6 নম্বর আমল হলো তাহাজ্জুদ, তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। কারণ বান্দা অন্য আমল দ্বারা আল্লাহর যতটা নৈকট্যশীল না হতে পারে, বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ে ওই বান্দাকে আল্লাহর ততটা নৈকট্যশীল বানায় দেয় যিনি, তিনি কে? আরো জোরে বলেন না তিনি কে? এই জন্য আমার বাবা বেশি বেশি কোরআনের তেলাওয়াত করব আর বেশি বেশি তাহাজ্জুদের নামাজ পড়ব। এ যুবক ভাই, তোর হাতে পায়ে